করতাম আমার খাইতাছি ভাইয়া এটা কি জাত মাত আমি সময় কইতাম না নি আমার কথা কত শুনছো না পেটের লোক কি বাবা দেখো নি এখন বাদ দিলে পেটের মুখে আমার পেটে চলে বেশি বেটো বুকে যদি ধরো তাহলে টাকা টাকা আমার আর সাতাইছে খাইল মাথা থেকে আমার ফগতা উপাস একটু সুন্দর করে ভাবতে পারো না নি আসলে সব দুটো আমার একটা খাস আপনি বিচার করিয়া আমার জীবনে আমি সব তারাই না না বাবা সব দুধ তোমার বড় উপহার এ যদি তা করতে না আন্দাজ করে তার কিরিস না কত ভাগ নামে করিস না গরম মুড়ি আছে কাকা দিছে একটা আব্দুল বলে ভাই তোর লাগি মজা আনছি দেখো না আমার কোনো তোমার লাগে মজা দেখে কাঁদছে ওটা তুমি জানো দেখো ঠিক আছে বাজার দে ওটা হয়ে যাবে মাইজি গো তো মাছ তরকারি সপ্তাহ আছে ও বা পয়সা আর হইতাম ও যে শফিকুল ভাই আসেন জানি তার ওয়ার্কশপ আমি খাম ধরছি মাসও 8,000 টাকা বেতন তুই ওয়ার্কশপ কাম করতে তুই এটা কাম পারবি নি বেটা কেন পারতাম না ঘুমাই আমি বেঠা নাই আমার শরীরে তো শক্তি আছে বুঝছি শক্তি তুই কিতা করছো ত্রিপুর কিতা সপ্তাহ আমার কারণে হয়েছে রে না বাবা তোমার কারণ না এটা শক্ত হয়েছে আমার কারণ আমি যদি জায়গা সম্পত্তি বেচতাম না আজকে আমরা এই পরিস্থিতিতে থাকি না আমি তোমার তোর ক্ষতি করেছি বাবা না রে বুঝ আমি ভুল মানুষের বিশ্বাস করি আমি তো এটা আমার জীবন নষ্ট করেছি দেখো তো মাইদি বেটাতে খালি কান্দন ও ভাবাই যে তুমি তার যদি না আমার লাগে টাকা না আমার সম্পত্তি লাগছে না জানি তো নাই তো ওরে ভাই দুনিয়ায় তো সবচেয়ে বড় সম্পদ হইল কি মার বাবা মাইজি গো আমার লাগি দোয়া করিও ইনশাআল্লাহ নি আল্লাহ একদিন আমরা দিন ফিরাইবা গো আরে তোমরা আমার মাফ করে দিলে দেখো এই বেটির কোনো দিন সুখ হইতো না ওইছে অভিশাপ দেওয়ার দরকার নাই হাইরে ফুট আমরা মার ফুয়া গরু গেরান দি মাইদা আইও ইয়াল্লাহ ও বাবা আমি তো তোমার ঔষধ আনতে ভুলে গেছি আমি ঔষধ নিয়ে যাই আরে লাগতে না বেটা ও বেটা হাই রে পাগল ফুয়া রে ওষুধ ওখানে লাগলো না রে বইন গো এক মোবাইল লইয়া দিছ কত জাতর তিলি স্মার্ট গো ওই মোবাইলের ভিতরে তুই আর বিলাই না আমারে টিফানি টিফাইলাম বা অত সময় কেন টিফাইলা আটাই খালি ও আচ্ছা বন্দে মায়া লাগাইছে বিরিতি শিকাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিকাইছে দেওয়ানা বানাইছি কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বেকাইরা বেচা বাবার লোকে গান চালছে দূর যা আব্বা তোমার লোকে পয়সা আপনি রাখি জানি তাহলে একবার তে বিজলা বানাইছে এমনিতে বিকলা ও নানা বাড়ি তো বলতে পারি অষ্টগুনি খাই গরমে মাসু দিবা সেগু আইও আমি কি বলিব মমতা দালি ফরন তোলে বাজাও তালি আর তোমার নাম মমতা দালি কিতারে বুঝো কিতা বুঝাইতা যাইলা করে বাবা বুঝলে নাকি তুমি তখন হুরু না ও কিরকম সাঙ্গ এবার তুই কম মারছাই তোর বাপে গুলা বেশি মারতে দাঁত হল্লি করছি ও বা মেম্বার ওই যে কইরা ফরর দন্নি আমার নাম মমতা দালি তা ভুল কথা কইছো মিয়া আমার ঘুরি রইলে আমার নানি কতদিন বাদে অকলতা একবার নামে দস্তখতে সিগনেচারে দলিল মমতা দালির নাম উঠবো কতদিন পরে এমনি আমার অকলতা এর মধ্যে আমার লাগার এরা উনো কম মাতো হঠাৎ দাদা বিশ্বাস করিয়া আমি ফুয়ার বউ মানে তোমার ঘুরিলে পুরা সম্পত্তি লিখে আইছো তোমার ঘুরিও বিশ্বাস করে তো কথা কিলা বলো এরে মেম্বার আইসলে আমার বাড়ি চাইতাম সম্মানে ঘুরিলে দেওয়া ট্রেন কাবাইতাম ওখন যে টানাই মাছ রে বাবা গরম পানি জানে করে কাবাই দিতাম বুঝছেন আরে বাবা এটা বিশ্বাসঘাতকতা না এটা তকদিরের খেলা ভাগ্য দিচ্ছে নানি ঘুমাইছি নানি বাবা ও মেম্বার সাহেব তুমি দেন নাকি বড় টাকাইটা নাই মাতো আমরা কিন্তু ওখানে আর শুন নাই আমার বোন প্রচুর পয়সার মালিক ও দেখো অ্যান্ড্রয়েড ফোন কিনিয়া দিছে আমার আমরা এখন সম্মানী ব্যক্তি দেখা নানি বাবা গান গাই যায় আর আমি বইয়া তাল দিলাম বাবার লোকে তালিটা সম্মান করিনি কাপি বাচ্চা কুবাড়ি বুঝেন না ও আটটা টাকার বোকা বকে আমার কি এই কম মাত তোর দাদা মরছেন 25 বছর আগে কখনো মানুষ তোর দাদার ইন্টার চুরা রাখে আব্বা মেম্বার কি তার লাগি আইছই কোন দরকারে নি না গো বই দরকার কোনটা নাই আইসলাম তুমি বিমানদিনে দেখতাম দেখা শেষ তখন যাই কি মেম্বার সম্পর্কে আপনি আমার গ্রাম বাই লাগুন সুন্দর করে মাতকা নাইলে বেজ্জত ইয়া দাই বাইনটা পারবাই গো বই পারবাই যে করিয়ে হৌড়ে বার করিয়ে বেমানি করিয়া বার থাকি এ করিয়া মেম্বারকে ছাড়তো নাই বুঝলাম বাবা মেম্বার আর চিন্তা যদি হওয়ার না থাকে সে জাগিয়ে আমার এখানে মাথাই না আমার আত্মা শরীরে গতর করি এমনি ঘুমাইলে শান্তি হয় না কালকে জুবরাইয়া নাইয়া করে দিলাম মাথা ইটা
মানে তোর মাথা না কি করছি মেম্বার সম্মানি মানে জগরি মেম্বার সাহেব তারা বাপুয়া মাতে সরিল খালি বিশ করে হ্যাঁ সব যাও কমি নই লাগে কমি নই না বাবা আমার চাচা উফরে আল্লাহ একজন আছে ইতার বিচারে তুমি বাবা আল্লাহ এটা সহ্য করতো না আচ্ছা এটা বিচার এমনি বিচার মন্তা জানি বিচার দিব এরকম আজ বাড়তে গেলাম বাচ্চা আপনার মাঠে যাও গেলাম বাচ্চা ও আমার কাছে মনে না ইতার ইনশাল্লাহ মন্তা জানি যে কারলা মন্তা জানি যে হুলি খাতির হতে তার নম্বর কাছে গীতা মনে করলা শুনব নাই রাগ গোসা কোনটা থাকতো না কিন্তু কথা রইব তো কি হইল যে বউয়ে আমারে আমার বুড়া মা বাপ রে আমার ভাই রে আমার বাড়ি থেকে বার করে দিলাইছে এই বউরে আমি আর দেখা যাইতাম না এগুলো মরিও যায় এর বাদু এগুলো মরা মুখ দেখতাম না মানে এই কথাটা বুঝার চেষ্টা করে রেবা চেষ্টা কর কিতা বেটা নাই কি তুইছি অসতা খবরদার মতোই তুই কিচ্ছু বাবারে হইবে না তুই জাগি না রে মতই তুই তার কথা শুনিস না কিতা কইতে চাই দেখো শুনব নাই আমার খোয়ার লাগে দে রেবা খোয়ার লাগে দে আমি ভালো করে জানি আমার শাশি আমার ফটা ইচ্ছার মন পাথর না বুঝছো অবশ্যই কিতা রে আমার বৌমার কোনো সমস্যা নেই কোথায় চাচা তোমার বৌমা তো বা 6 মাসের ফুয়াতি আলহামদুলিল্লাহ এখান তো খুশির খবর তুই নুল তো লুকালুকির কিতা ও মতই আমার বৌমা শরীরখান বালা নি বালা আছেন নি বেটি তুই কি থাকো ভাবি মাননি দেখ বেটা ফুয়াতি ব্যাপার নাই এরে শুন তোর বাতি যা বাতি যে দুনিয়ায় থাক তুই ওই বেশা আমি ওই মু দাদা আর তোর মা ওই দাদি বাবা ইনো অত খুশি আর কিতে আছে ভুলি গেছো নি আগর ঘটনা কত বড় ইমানে করছে তাই আমরা লোকে মানে খবর আচ্ছা তোমার বৌমার শরীরটা বেশি বালা নাই রেবা সকালে বেলই আচার খাইয়া পড়ে গেছি হিন্দা নিলেই এটা কিতা খোঁজ বেটা বেটির বাবাই কিতা তাকই নানি বেটির লগে ও বেটা বেটির কিতা বড় কোনো সমস্যা হয়েছে ডাক্তার দেখাইছি ও চাচা ডাক্তার দেখাইছেন গা একটু মোটামুটি বালা আছেন ওইলে রব মতই বহুতটা হইলেইছ তখন তুই জাগি হ্যাঁ খালা বেটা ওইলে কিতা রে ওখান টপ্পারি কোথায় মতোই মনে কইছে একটা বার তুমি থান যাইতে রেবা তাই বেটি জানে টানে তোমার টানতে দেখবো এরে গো আমরা বৌমা মনে করে বালা না জলদি আও ওই এর জল লাগাছে এই আফজাল চলছে তোর ভাবিরে দেখি খাড়া বাবা এই বাড়িতে আর কোন মুখে ফাড়া মারতাই গিয়া দূর বেটা অত মাত মাতিস না আমি আমার নাতি লাগে যাইলাম আমি কি তাহলে টাকা লাগে যাইলাম চকুর দেখা খান দেখলে কি দেবে ও আচ্ছা তুমি গান যাই এরকম আমি যাই আর কি ওরে ভুতর ওই বাবা আমি যাই আর কি খামো এই তুই খাবো দিতে পারছ না করলাম আমার লোকে তুই এই তোর জানা যাবে বৌমা ভালো আসবে আব্বা আপনারা কষ্ট দিয়া আমি কিলান বালা থাকি বাবা দেখা তো শেষ টেবিলকে মা তুমিও না উনার টাইমও নাই চলো যাই গি খারাপ রে বা হবেটি বৌমা তুমি পরে কি লাগিলা বেটি ফোরসি না গো মাই আমার বাপে আর বাইরে ইসলাম আমার জানে মারলিতা ঠিক আছে ওইটি তোমার বাবা তোমার মারিল চাষ লাগেন আব্বা হ্যাঁ? তারা চাইছিলা সারা সম্পত্তি তার নামে লিখিয়া দিলাইতাম তেয়ার দিলাই না এখানে তোমার তো বাপ ভাই এই জানোর উপরে রিক্স নেওয়ার দরকার আছে কিতা আরে না রে ও বাবাই লিয়ে টাকা করে আন্ডারে বাড়িতে বাগড়ি দিলাইলা আর ও বাবাই এখন তোমার মারিল তাসলা রানি কি নাম দিলাইতাম এই সারা সম্পত্তি আমার হৌরর আমানত ধরে বেটি আমার তো রক্ষা করতে ভালো না তুমি আমার বিশ্বাস হলো বিমানে বললাই বেটি জি না আব্বা আমি আপনার লোকে বেইমানি করছি না আপনি আমার এই সম্পত্তি লিখিয়ে দেওয়ার পরে আপনার বুয়া চাইছিলা সারা সম্পত্তি বেশি লিতা আমি তান্ডে বুঝাইছি কিচ্ছু ফাইতাই না কাম কাজ করো মা বাপ ভাই বউ সব দায়িত্ব তোমার উপরে তাই না আমার কথা শুনছই না আব্বা ও আমি বাধ্য হইয়া আপনারা কষ্ট দিয়া বাড়িতে কি বার হইয়া দিছি আমার জামাইয়ের খান্দ বুঝা চাপাইয়া দিছি যাতে তাই রোজগারি হই জাগা বেচার বুধ যাতে তার মাথা থাকি বাড়িয়া যায় ভাই গো আমার বহু সময় একটা সন্দেহ লাগছে আমার বিশ্বাস তো এলা নষ্ট হইতে পারে না নিশ্চয়ই না একটা কোনো কারণ আছে আমরা একে ঘুমাই তোমার দোষারোপ করছি অথচ তোমার হৌরে ফাঁসুক নামাজ পড়ি তোমার লাগি দোয়া করছো আব্বা আপনারা নানি আমারে মাফ করে দিলাইবা তানরে ঠিক করার লাগি আমার কাছে আর কোনো রাস্তা আছিল না সুমনা তুমি সফল আমি এখন থেকে রোজগারি হয়েছি আমার ঋণ আছেন যেগুলো এগুলো মারি দিছি আমি এখন থেকে খাম খাজ করিয়া নানি আমি সবরে ভাত খাওয়াইতাম পারবো আমি সবরে লইয়া সংসার হতাম পারবো সংসার চালাইতাম পারবো এটা সব তো আমার বউর কৃতিত্ব বেটা আমি হৌর অথচ তুই জামাই আমার বউরে চিনতে পারলে না সুমনা আমার তুই মাফ করি তো আমি আর নানি সম্পদ নষ্ট করতাম না ওর নিজের রুজি কর্ম নিজের সংসার নিজে চালাইম 2 দিন বাদে তোমার বাচ্চা কাচ্চা হইব না নি তারাও তো ভবিষ্যতের কথা চিন্তা করা লাগবে না গেলাম বাচ্চা তুমি গেলা তোমার বাচ্চার কথা চিন্তা করার আমিও আমার নাতির কথা চিন্তা করছি আল্লাহ বাঁচাইছেন আমার বিশ্বাস কোনো ভুল আছে না